যাদের ক্যামেরায় ভিডিও করার পর ভিডিও কাভাকাভি করে, আজকে ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ভিডিও কিন্তু স্মুথলি এবং স্ট্যান্ডার্ড ভিডিও হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনার দোয়া এবং আমি ভালো আছি। আজকের ভিডিওটা হলো আপনারা কীভাবে স্ট্যান্ডার্ড স্মুথ ভিডিও করবেন। সো আমি কিন্তু ক্যামেরা একটা ভিডিও করে নিতেছি আপনাদের প্রুফ দেখানোর জন্য। সো দেখতেছেন আমার ক্যামেরায় কিন্তু ভিডিওটা একটু কাভাকাভি করতেছে। সো আমি 10 সেকেন্ড বা 11 সেকেন্ড বা 15 সেকেন্ড একটা ভিডিও করে নিলাম। তো দেখতেছেন আমার ভিডিও কিন্তু অনেক অনেক নাড়াচাড়া এবং কাঁপাকাঁপি করতেছে। সো কাঁপাকাঁপি করার ভিডিও আমি কীভাবে ঠিক করবো, সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি বের হয়ে যাম। সিম্পলি বের হয়ে যাওয়ার পর সো এখন আপনারা আপনাদের মোবাইল ফোনে গুগল ফটোতে দেখবেন। সো আমি কিন্তু আগের ভিডিওতে কিন্তু বলছি যে গুগল ফটো আপনারা কীভাবে ইনস্টল করবেন। সো সিম্পলি আমি গুগল ফটোতে ক্লিক করলাম। গুগল ফটোতে ক্লিক করার পরে কিন্তু আপনাদের গ্যালারি যতগুলো ভিডিও সবগুলো কিন্তু এখানে শো করবে। সো যে ভিডিওটা এডিট করছেন ওই ভিডিওতে ক্লিক করবেন। সো আমি আমার ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এডিট অপশন আছে। সো ওই এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটা বাক্সের মতো একটা অপশন আছে। সিম্পলি আপনারা ওই বাক্সতে ক্লিক করবেন। ওই বাক্সতে ক্লিক করার পর কিন্তু আপনাদের ভিডিও নাড়াচাড়া ভিডিও কিন্তু ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটু লোড নিতেছে। সো এইটা লোড নেওয়ার পর কিন্তু আপনাদের ওই নাড়াচাড়া ভিডিও কিন্তু এইচডি কোয়ালিটি হয়ে যাবে এবং কিন্তু স্ট্যান্ডার্ড ভিডিও হবে এবং স্মুথ ভিডিও হবে। সো আমি কিন্তু দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ভিডিও হয়ে গেছে। সো আমি এখন ভিডিও প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু একবারে স্মুথ স্ট্যান্ডার্ড ভিডিও হয়ে গেছে। সো এটা আমি এখন অ্যাডজাস্ট করে দেখাচ্ছি কীভাবে অ্যাডজাস্ট করলে কিন্তু আরও ভালো ভালো হবে। সো দেখতে পাচ্ছেন। সো এখন আমি অ্যাডজাস্টে ক্লিক করলাম। অ্যাডজাস্টে ক্লিক করার পর আমার মন মতো আমি অ্যাডজাস্ট করে নিলাম। সো আপনারা আপনাদের মন মতো ভিডিওগুলো অ্যাডজাস্ট করে নেবেন। সো আপনারা যদি অ্যাডজাস্ট না পারেন তাহলে আমি যেভাবে অ্যাডজাস্ট করতেছি, সো আপনারা স্ক্রিনশট মেরে মেরে কিন্তু আপনারা ওই ভিডিওতে দেখে দেখে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। সো আমি কিন্তু যেভাবে অ্যাডজাস্ট করছি ভিডিওতে, সো এই ভিডিও কিন্তু পুরো সেম আইফোনের মতো কালার গ্রেডিং হয়ে গেছে। সো আমি কিন্তু আগের ভিডিওতে কিন্তু আমি দেখাই দিয়েছি কীভাবে আপনারা আপনাদের ফটো কীভাবে আইফোনের মতো কালার গ্রেডিং করবেন, ওইটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখাই দিয়েছি। সো এই ভিডিওতে আমি নিয়ে আসছি কীভাবে আপনারা ভিডিও কীভাবে স্ট্যান্ডার্ড এবং স্মুথ এবং এইচডি কোয়ালিটি এবং কীভাবে আইফোনের মতো কীভাবে ভিডিও এডিট করবেন। সো আজকে কিন্তু অনেকটি মোড নিয়ে আসছি আপনাদের সামনে। সো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের নেক্সট ভিডিও কীরকম চাই আপনারা কিন্তু একটু কমেন্টে মতামত বলে যাবেন। সো আমি কিন্তু ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো আইফোন সেম কোয়ালিটি হয়ে গেছে ভিডিওটা। আমার কিন্তু রেডমি ফোনের ভিডিও কিন্তু আইফোনের মতো হইতো না, কিন্তু আমি দেখতে পাচ্ছেন রেডমি ফোনের ভিডিও আমি আইফোনের মতো কালার গ্রেডিং করে ফেলছি। সো আপনারা কীভাবে এরকম করবেন, সো আরও ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সো দেখতে পাচ্ছেন ভাই কি এইচডি এবং স্মুথ কোয়ালিটি এবং এইচডি স্ট্যান্ডার্ড ভিডিও হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন ভিডিওটা আবার প্লে করে দেখাচ্ছি। দেখেন কি স্ট্যান্ডার্ড এবং এইচডি হয়ে গেছে। এরকম আরও ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।